প্রাকৃতিক সৌন্দর্য কার না ভালো লাগে। বাংলাদেশে এমন একটি শহর যেখানে চোখ মেললেই দেখা যায় সবুজের সমারোহ আর পাখির কলধ্বনি, যেখানে সকালটা শুরু হয় পাখির কিচিরমিচির আর নাম না জানা অসংখ্য ফুলের ঘ্রাণে, যেখানে লুকিয়ে আছে প্রকৃতির ঐশ্বর্য আর সৌন্দর্যের ভাণ্ডার। হ্যালো বন্ধুরা, বলছি বাংলাদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত এক স্বর্গের কথা, যার নাম শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল এমন একটি স্থান যাকে সবাই চেনে চায়ের রাজধানী হিসেবে, কিন্তু শ্রীমঙ্গল কি কেবলই চা বাগানের শহর, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অজানা ইতিহাস আর চাঞ্চল্য? আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলার এই গ্রিন সিটি শ্রীমঙ্গল সম্পর্কে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, শ্রী শব্দের অর্থ সুন্দর এবং মঙ্গল অর্থ কল্যাণ বা শান্তি। এক কথায় একে সুন্দর ও শান্তিময় স্থান হিসেবে ডাকা হয়। মৌলভীবাজার জেলায় অবস্থিত এই অঞ্চলটি চায়ের দেশ বা দুটি পাতা একটি কুড়ির দেশ নামে পরিচিত। শ্রীমঙ্গলের পরিচয় এর চায়ের সাথে, কিন্তু জানেন কি, এই চায়ের শুরুটা হয়েছিল 1854 সালে সিলেটের মালনীচড়া চা বাগান থেকে। এখানকার মাটি আর আবহাওয়া চা চাষের জন্য এতটাই উপযোগী যে বর্তমানে এখানে রয়েছে দেশের সবচেয়ে বেশি চা বাগান। মাইলের পর মাইল বিস্তৃত এই বাগানগুলোর জন্ম হয়েছিল ব্রিটিশ আমলে। ব্রিটিশ আমলের বহু ভবন ও স্মৃতি বিজড়িত স্থান এখনো শ্রীমঙ্গলে বিদ্যমান। আপনি যদি এই বাগানের ভেতর দিয়ে হেঁটে যান, মনে হবে আপনি কোনো এক টাইম মেশিনে চড়ে কয়েকশো বছর পেছনে চলে এসেছেন। ব্রিটিশদের রেখে যাওয়া স্মৃতি এবং এই বিশাল চা শিল্প যারা যুগ যুগ ধরে টিকিয়ে রেখেছে, অথচ কালের পরিক্রমায় তারা আজ হারিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে, যা আমাদের নৈসর্গিক প্রকৃতির জন্য এক অশনি সংকেত। এই বিশাল সবুজ গালিচার কারিগর যারা তাদের জীবন ও জীবনযাত্রার মান কখনো স্বচক্ষে দেখেছেন? কিভাবে তারা অর্ধাহারে আর অনাহারে দিনাতিপাত করেছে? যদি না দেখে থাকেন তাহলে আজকে যে চা শ্রমিকরা শ্রীমঙ্গলের এক অবিচ্ছেদ্য অংশ। ব্রিটিশ আমলে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তাদের এখানে নিয়ে আসা হয়েছিল শ্রমিক হিসেবে। তাদের জীবনযাত্রার মান যেমন আলাদা, তেমনি তাদের ভাষা, সংস্কৃতি এবং পূজা পার্বণ ও একদম আলাদা। জীবন যুদ্ধে টিকে থাকতে তারা সংগ্রাম করে আসছে সে ব্রিটিশ শাসনের শুরু থেকে, কিন্তু সেই ব্রিটিশ শাসনের অবসান হয়েছে প্রায় 200 বছর হতে চলল। তবুও চা শ্রমিকদের ভাগ্য বদলায়নি। কেন তাদের ভাগ্য আজও বদলায়নি? কেন তারা মানবেতর জীবনযাপন করছে? কে তাদের ভাগ্যের চাকা ঘুরতে দিচ্ছে না? এই বিষয়ে সরকার পক্ষ থেকে শুরু করে মালিক পক্ষ সবাই নীরব ভূমিকা পালন করছে। দুমুঠো ভাত আর মাথা গোজার ঠাঁই পেয়েই তারা দিন শেষে তৃপ্তির হাসি হাসে, অথচ তাদের হাসির আড়ালে লুকিয়ে আছে তীব্র ক্ষোভ আর ঘৃণার বহিঃপ্রকাশ। এই জরাজীর্ণ জীবনের গল্পে একটা জিনিস না বললেই না, চা বাগানের শ্রমিকরা যদিও আর্থিকভাবে পিছিয়ে আছে, তবে তাদের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। তাদের আপ্যায়ন আমাকে সত্যি মুগ্ধ করেছে। বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন 7 রঙের চায়ের জন্য শ্রীমঙ্গল বিখ্যাত। জানেন কি কে সেই 7 রঙের চায়ের উদ্ভাবক? এই 7 রঙের চায়ের উদ্ভাবক হচ্ছেন রমেশরাম গৌর, যা এখন পর্যটকদের কাছে অন্যতম বড় আকর্ষণ। বন্ধুরা, শ্রীমঙ্গল মানেই যে কেবল চায়ের বাগান তা কিন্তু নয়। এখানে আছে লাউয়াচড়া জাতীয় উদ্যান, যা বাংলাদেশের অন্যতম বৃষ্টিবহুল স্থান হিসেবে পরিচিত। তাছাড়াও বনের ভেতর দিয়ে রেল লাইন যাওয়ার দৃশ্য, যা সিনেমাকেও হার মানায়। এই বনে দেখতে পাওয়া যায় বিলুপ্ত প্রায় উল্লুক আর চশমা পরা হনুমানের। এছাড়াও এখানে আছে নীলকণ্ঠ টি ক্যাবিন আর হাইল হাওর। বিশেষ করে সূর্যাস্তের সময় হাইল হাওরের দৃশ্য আপনাকে মনে করিয়ে দেবে যে প্রকৃতি কত বড় বৈচিত্র্যময় শিল্পী হতে পারে। একটা বিষয় জানেন কি, আমরা বাঙালি হিসেবে বড্ড অকৃতজ্ঞ আর স্বার্থপর। প্রকৃতির নিঃশর্তে আমাদেরকে কত সৌন্দর্য দান করেছে, কিন্তু আজ আমাদের জন্য এই গ্রিন সিটি খ্যাত শ্রীমঙ্গল আজ হুমকির মুখে।
অনিয়ন্ত্রিত পর্যটন আর যত্রতত্র প্লাস্টিক বর্জ্য শ্রীমঙ্গলের ভারসাম্য নষ্ট করছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে চায়ের উৎপাদনেও প্রভাব পড়ছে, যা পর্যটক হিসেবে ঘুরতে যায় সকলের উচিত এই সবুজকে বাঁচিয়ে রাখা। প্রকৃতি আমাদের মনের খোরাক, আমাদের আনন্দ দেয়, বিনিময়ে আমাদের উচিত একে পরিচ্ছন্ন রাখা, যত্ন করা। শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে কিংবা নিজেকে নতুন করে খুঁজে পেতে শ্রীমঙ্গলের কোনো বিকল্প নেই। পৃথিবীর সব সুখ হয়তো এই এক চিলতে সবুজেই লুকিয়ে আছে। আপনার পরবর্তী ভ্রমণে শ্রীমঙ্গল তালিকায় আছে তো?